ওকে, আমি ক্লাসটা শুরু করতেছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2 কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারটা সাজেশন 1 করাইছি বেসিক ক্লাস, এবং আজকে সাজেশন 2 হবে। সাজেশন 2টার প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে MBA প্রিলিমিনারিতে অ্যাকাউন্টিংয়ে 2018 সালে আসা প্রশ্ন। একটু প্রশ্নটার দিকে সবাই খেয়াল করি। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অবটেইন ফ্রম দ্য কস্ট রেকর্ড অফ RFL কোম্পানি। এটার অর্থ হলো নিচের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা RFL কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে। এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে 5 লক্ষ টাকা। ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড 30% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এটার অর্থ হলো, আমাদের একজন আনমিউট আছে, একটু মিউট করো সাইয়েদা সাবিলা, একটু মিউট করো, কারণ নাহলে আমাদের রেকর্ডিংয়ে আওয়াজটা একটু সমস্যা করে আর কি। ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড 30% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এটার অর্থ হলো, আমরা যখন ফ্যাক্টরি ওভারহেড ধার্য করব সেটা করব আমাদের যে ম্যানুফ্যাকচারিং কস্ট 5 লাখ টাকা আছে সেই 5 লাখ টাকার 35%, অ্যান্ড ডিরেক্ট লেবার কস্ট 20% অফ ফ্যাক্টরি ওভারহেড, এবং ডিরেক্ট লেবার কস্ট ধার্য করব ফ্যাক্টরি ওভারহেড যত হবে তার 20%। এই ছিল প্রশ্নটা, ছোট একটা প্রশ্ন। রিকোয়ারমেন্ট, করণীয়তে কি বলছে? রিকোয়ার্ড মানে করণীয়। বলছে দেখো, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমড, অর্থাৎ এইখান থেকে তোমাকে ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমড কত হয়েছে, অর্থাৎ র ম্যাটেরিয়াল ইউজড কত হয়েছে সেটা বের করতে বলছে। তাহলে আমাদের প্রশ্নের ভিতরে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, সেজন্য আমরা প্রথমে কি লিখবো? গিভেন দ্যাট, মানে দেওয়া আছে যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 5 লাখ টাকা, এগুলো প্রশ্নের ভিতরে আছে। ফ্যাক্টরি ওভারহেড বলছে যে ম্যানুফ্যাকচারিং কস্ট যত তার 35%, সেজন্য 5 লাখের 35% করলে 1,75,000 টাকা যেটা বের হবে সেটা হবে ফ্যাক্টরি ওভারহেড। এরপরে ডিরেক্ট লেবার কস্ট বলছে প্রশ্নের মধ্যে, দেখো 20% অফ ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ তোমার যে ফ্যাক্টরি ওভারহেড 1,75,000 বের হয়েছে সেটার 20% হবে ডিরেক্ট লেবার কস্ট। সেই হিসাবে 1,75,000 তার 20% যদি আমরা করি ক্যালকুলেটারে 35,000 বের হবে। এই জিনিসগুলো আমরা প্রশ্নের ভিতরের যে ইনফরমেশন আছে সেখান থেকে করলাম। এরপরে আমরা একটা সূত্র লিখব। আমরা জানি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট সমান হলো প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ প্রাইম কস্টের সাথে তুমি যদি ফ্যাক্টরি ওভারহেড যোগ করে দাও তাহলে তোমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা বের হয়। এখন আমরা এই সমীকরণের মাধ্যমে, ইকুয়েশনের মাধ্যমে আমরা লিখছি, মাঝখানে সমান আছে মানে এটা একটা সমীকরণ, যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট সমান প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড। এখন আমরা একটা ইকুয়েশন সাইন দিলাম, সমীকরণ চিহ্ন, এটাকে ইকুয়েশন সাইন বলে। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের জায়গায় প্রশ্নের ভিতরে যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 5 লাখ সেটা বসাইলাম, সূত্রের সমানটা দিলাম। প্রাইম কস্টটা আমরা এখান থেকে বের করব, সেজন্য প্রাইম কস্ট যেভাবে আছে সেভাবেই লিখে দিব, সূত্রের প্লাস চিহ্ন দিলাম। ফ্যাক্টরি ওভারহেডটা আমরা যেহেতু বের করছি 1,75,000, আমি ফ্যাক্টরি ওভারহেডটা 1,75,000 বসাই দিলাম। বসানোর পরে এখন আমার কাজ হলো পক্ষান্তর করা, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসা। দেখো 5 লাখ সমানের বাম পাশে আছে, আর সমানের ডান পাশে প্লাস 1,75,000 আছে। তাহলে আমরা প্লাস 1,75,000 টাকা যেটা আছে, ওই প্লাস 1,75,000কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমাদের কি হবে? মাইনাস 1,75,000। মিস্টার রাজীব, তুমি মিউট করো। রাজীব আহমেদ, আমরা একটু মিউট করো, আনমিউট থাকবে না। লাস্টে যারা জয়েন হও দ্রুত মিউট হয়ে যাবা, নাহলে তোমাদেরকে আমি রেকর্ড ক্লাস দেওয়ার সময় ওই নয়েজগুলো আসলে পরে আবার তোমরা ক্লাসটা বুঝতে পারবে না। সেজন্য যেহেতু আমরা লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাস দিচ্ছি, এই জিনিসটা একটু সাবধান থাকবা। আচ্ছা, আমি যে কথা বলছিলাম যে আমরা সমীকরণটা লিখে, আমরা জানি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, আমরা সূত্রটা লিখে মান বসাইতে গিয়ে আমরা জাস্ট পক্ষান্তর করছি, প্লাস 1,75,000 টাকা যখন সমানের বাম পাশে আনবো সেটা মাইনাস 1,75,000 হয়ে যায়, আর প্রাইম কস্টটা এইভাবেই থাকবে। তাহলে এখন প্রাইম কস্টটাকে তুমি যদি সমানের বাম পাশে নিয়ে আসো, দেওয়ার পর প্রাইম কস্ট সমান হবে ওই 5 লাখ থেকে 1,75,000 মাইনাস করলে 3,25,000। এখন প্রশ্ন হলো, স্যার আমাদেরকে তো প্রাইম কস্ট বের করতে বলে নাই, আমরা প্রাইম কস্ট কেন বের করলাম? কারণ প্রাইম কস্টের সমান হলো, বা মুখ্য ব্যয়ের সূত্র হলো, প্রাইম কস্ট সমান হলো ম্যাটেরিয়াল কনজিউম প্লাস ডিরেক্ট লেবার কস্ট, অর্থাৎ ম্যাটেরিয়াল কনজিউমড এবং ডিরেক্ট লেবার কস্ট যোগ হয়ে কিন্তু প্রাইম কস্ট হয়।
সেজন্য আমরা প্রাইম কস্টটা বের করে নিলাম। এখন তুমি নাও ওই প্রাইম কস্ট সমান কি লিখবা, ম্যাটেরিয়াল কনজিউম প্লাস ডিরেক্ট লেবার কস্ট। এগুলো কিন্তু সূত্র, এগুলো আমরা যে টেবলের মধ্যে শিখছিলাম, স্টেপ শিখছিলাম, র মেটেরিয়াল ইউজডের সাথে আমরা কি যোগ করি, ডিরেক্ট মেটেরিয়াল যোগ করে দিলে প্রাইম কস্ট পাই বলছিলাম, এই সূত্রগুলোকেই ফলো করতেছি। ওইখানে চার্ট আকারে শিখছি, এখানে সমীকরণ আকারে ব্যবহার করতেছি। তাহলে নাও দেওয়ার পরে প্রাইম কস্টের সূত্রটা লিখলাম, লিখার পরে এখন মান বসাবো। আমরা কিছুক্ষণ আগে প্রাইম কস্ট কত বের করছি, 3,25,000, সেটা প্রাইম কস্টের নিচে বসাইলাম। ইকুয়াল দিলাম ম্যাটেরিয়াল কনজিউম যেটা, সেটা যেহেতু আমরা বের করব সেজন্য ম্যাটেরিয়াল কনজিউমটা ম্যাটেরিয়াল কনজিউমেই লিখে দেব। তারপরে সূত্রের প্লাস চিহ্ন দিলাম, তারপরে ডিরেক্ট লেবার কস্ট যেহেতু আমরা একদম উপরে গিভেন দ্যাটে 3 নম্বরে বের করছিলাম 35,000, সেটা বসাই দিলাম। এখন আমার টার্গেট হলো ম্যাটেরিয়াল কনজিউম বের করা, খেয়াল করো। তাহলে আমি একটু পক্ষান্তর করে নিই, 3,25,000 দিকে প্লাস 35,000কে যদি পক্ষান্তর করি সেটা মাইনাস 35,000 হয়, আর ম্যাটেরিয়াল কনজিউমটা আমরা ওইভাবেই রেখে দিব। এবার 3,25,000 থেকে 35,000 মাইনাস করলে যত আসবে সেটা সমানের ডান পাশে লিখে ওইটাই ম্যাটেরিয়াল কনজিউম লিখে দেব। এটাই ছিল আমাদের অঙ্ক। এখানে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো।